মিলাদ ভাইয়ের নামে আগে বলছি আমরা ইলেকশন সামনে 1 বছর আছে, কিন্তু আমরা এখন বলছি নির্বাচনের পরে আর বলবো না। কেন বলবো না জানেন? আপনারা আবার ভাববেন কি রে ভাই, এখন বলবেন পরে বলবেন না, কারণটা কি? একটা গল্প বলি। ওই যে ইলেকশনের সময় ভোট কেন্দ্রে ভোটার ভোট দিতে গেছে, ক্যান্ডিডেট ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছে, তার আবার একটা ছোট তাবু আছে। যে ভোটার ভোট দিতে যায়, এই ভিতরে একটু যান ঘুরে আসে, সে যখন ভিতরে যায় তখন ভিতরে তাকে ঠান্ডা কোক পেপসি খাওয়ায়। এখন ওই কৃষক বেচার খুব একটা জীবনে খাওয়ার সৌভাগ্য হয় নাই, সে খেয়ে খুব মজা, খুব ভালো লাগছে। সে ভিতরে গিয়ে ওই ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার পর বাইরে এসে বলে, ভোট দিয়ে এসে বলে, আরে বাবা তুমি যে কি একটা জিনিস খাওয়াইলা, খাওয়ার পরে ভিতরে ফুৎ করে ওঠে, ওটা আর একবার দাও না বাবা। তখন সেই প্রার্থী বলে, আরে যাও তো বাবা, ওটা ভোট দেওয়ার আগে করে, পরে আর করে না। আপনারা আবার ভাবেন না যে নির্বাচনের আগে মিল্লাত ভাইয়ের নাম বলতেছেন, পরে বলবেন না, এটা কি ওই রকম কেস নাকি? কেস হচ্ছে আমরা শহীদ জিয়ার সৈনিকরা কথা একটু কম বলি, কাজ একটু বেশি করি। এক জায়গায় যখন 10 জন লোক দেখবেন এক বেটা খুব চিল্লাচিল্লি করতেছে, কাজের খবর নাই, বলা লাগবে না, বুঝে নেবেন ওটা আওয়ামী লীগ। আর নীরবে নিভৃতে একজন কাজ করে যাচ্ছে, জিজ্ঞেস করা লাগবে না, নিশ্চিন্তে থাকেন সে বিএনপি। আমরা বিএনপির লোকরা চাপাবাজ না। তাই মিল্লাত ভাইয়ের কথা বললাম, একবার যদি উনি আপনাদের দ্বারা আপগ্রেড হন, বুঝতেই পারতেছেন তো, অনেক কথা আমরা বলতে পারি না, বুঝতে পারতেছেন তো, আপনাদের সমর্থন যদি উনি একবার পান, তারপরে আর ওনার কথা আমাদের বলতে হবে না। এই কারণে ওনার প্রতিষ্ঠা করা রাস্তা ওনার কথা বলবে, ওনার তৈরি করা রাস্তা ওনার কথা বলবে, ওনার তৈরি করা স্কুল ওনার কথা বলবে, ওনার তৈরি করা কলেজ ওনার কথা বলবে, ওনার তৈরি করা ব্রিজ ওনার কথা বলবে, কালভার্ট ওনার কথা বলবে। ওনার কথা কি আমাদের আর বলার প্রয়োজন আছে? ঠিক আছে।